যদি সত্যি আমাদের আল্লাহর ভীতিটা থাকতো, তাহলে কি আমরা গোপন গুনাহ করতাম? আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। দয়া করে গোপন গুনাহ ছেড়ে দেন, নাহলে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করবে, মানে জাস্ট হেল, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহকে যদি হারান, এর থেকে বড় লস আর আমাদের জন্য কোনো কিছু হতে পারে? সব থেকে বিগেস্ট লস। আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, তাহলে কার সাথে আমার সম্পর্ক? আমাদেরকে বলে যে কতদিন হয়েছে গোপন ভাবে লিপ্ত, ছাড়তে পারছি না, অসহায়, ব্রেন কাজ করে না, চুল পড়ে যাচ্ছে, চেহারায় উজ্জ্বলতা নাই, নুরানি ভাবটা নাই, নামাজে গেলে মনোযোগ নাই, আর্থিক অসচ্ছলতা, চাকরি করলে চাকরিতে মনোযোগ নেই, লেখাপড়া করছি কোনো কিছু মনে থাকে না, কালকে এসে পড়লাম, আজকে পরীক্ষা পড়া ভুলে যাচ্ছি, পরিবারগুলো টিকছে না, সার্বিকভাবে লস লস লস, হিউজ লস, সাময়িক এই মনের খাস মেটানোর জন্য। দয়া করে এগুলো ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন আমার? গোপন ইবাদতের খুবই প্রয়োজন আছে। আল্লাহকে যদি চান, গোপন ইবাদত করতে হবে। তো অনেকে বলে যে কিভাবে গোপন গুনাহটা ছাড়বো? চোখের হেফাজত করতে হবে। 1 নাম্বার, চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, অন্তর দিয়ে খারাপ কোনো কিছু কল্পনা করা যাবে না। তো অনেকে বলে এরকম যে একবার তো দেখার হুকুমাত দেওয়াই আছে, দ্বিতীয়বার না দেখলে তো হলো। তো একবার এমন ভাবে দেখে অপলক দৃষ্টিতে, দৃষ্টি আর নামে না, এইভাবে দেখতে বলছে। আল্লাহর সাথে ফাজলামি চলবে না। ভুলে যদি একবার কোনো ভাবে যদি আমি যেটা আমার অপোজিট সেক্সের প্রতি যদি চোখ পড়ে যায়, চোখটা নামাতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? দৃষ্টি অবলম্বন করতে হবে, এটা খুব জরুরি। আল্লাহর সাথে ফাজলামি চলে না। এটা আপনার অন্তরে কি চলছে, আপনার থেকে বেশি ভালো যে জানেন, তিনি আমার আল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? খুবই জরুরি ব্যাপার। তো নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে, তাহলেই আপনি এখান থেকে বেনিফিট পাবো। 2 নাম্বার যে উপদেশ দিয়েছেন, সৎ কাজ করো, সৎ কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, উনি বলতেছেন যে তোমাদের সামনে এখন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমার যেগুলো কথা বলবো বেশিরভাগই আপনাদের জানা, কিন্তু জাস্ট রিক্যাপিচুলেট করা আর কি, অন্য কিছু না। তো একজন আসবে তোমাদের সামনে, সাহাবীদেরকে বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতি ব্যক্তি আসবে। সবার তো মাথা নষ্ট, কে জান্নাতি ব্যক্তি দেখতে হবে। দেখতেছে এক আনসারী সাহাবী দরজা দিয়ে প্রবেশ করলো, ভালো কথা। দ্বিতীয় দিন বললো একই কাজ। দ্বিতীয় দিন সাহাবীদেরকে নিয়ে বসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলতেছেন আজকেও তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। সবাই তো আরো উৎফুল্ল, আজকে নতুন কাউকে দেখবো। দেখতেছে গতকালকে যার কথা বলেছিল, আজকে ওনার কথা। তৃতীয় দিন একই ঘটনা, ওই একই ব্যক্তি। সবাই বলতেছে কি এমন আমল আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জান্নাতি, দেখতে হবে আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনাকে গিয়ে বললেন, ভাই আমার বাবার সাথে একটু অভিমান হয়েছে, আমি আপনার বাসায় কিছুদিন থাকতে চাই। তো উনি বলল যে ঠিক আছে, সমস্যা নেই, আমার বাসায় আসেন আপনি। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনাকে অবজার্ভ করতেছে কি ইবাদত করে।